আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শোনাবো বনি ইসরায়েলের আশ্চর্য ঘটনা, আসমান থেকে খাবার। কল্পনা করুন, প্রতিদিন আকাশ থেকে খাবার নেমে আসছে। সকালে মিষ্টি বিক্রির মতো খাবার, আর বিকেলে সুস্বাদু পাখির গোস্ত। রান্নার ঝামেলা নেই, খোঁজাখুঁজি নেই, সরাসরি আল্লাহর রহমত। পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা এই অলৌকিক নিয়ামত পেয়েছিল, কিন্তু তাদের অকৃতজ্ঞতার কারণে সেই নিয়ামত কেড়ে নেওয়া হয়েছিল। আসুন শুনি বনি ইসরায়েলের সেই চমকপ্রদ কাহিনী। হযরত মূসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল ফিরআউনের দাসত্ব থেকে মুক্তি পায়। আল্লাহ তাদেরকে সাগর পার করে নিরাপদে বাঁচিয়ে দেন। কিন্তু এরপরেই তারা পড়ে তিহ নামের মরুভূমিতে। চারিদিকে ছিল বালু আর শুষ্ক জমি, পানি নেই, খাবার নেই, কোথাও কৃষি জমি নেই। দিন দিন তাদের ক্ষুধা বাড়তে লাগলো। তারা হযরত মূসা আলাইহিসসালামকে ঘিরে ধরল, বলল, হে মূসা আলাইহিসসালাম, আমরা ক্ষুধায় মরছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার পাঠানো শুরু করলেন। মান্না। মান্না সকালে আকাশ থেকে ঝরে পড়ত। এটি ছিল মিষ্টি, সাদা ও নরম খাবার। কেউ বলে এটি খেজুরের মতো স্বাদযুক্ত ছিল, আবার কেউ বলে মধুর মতো মিষ্টি। মানুষ সহজেই সংগ্রহ করে খেতে পারত। সেলোয়া। সেলোয়া বিকেলে উড়ে আসতো, এক ধরনের বিশেষ পাখি। এরা খুব সহজে ধরা যেত এবং রান্না ছাড়াই খাওয়া যেত। এভাবে প্রতিদিন তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি খাবার খেত। আল্লাহ তাদেরকে বলেছিলেন প্রতিদিনের জন্য প্রয়োজনীয় পরিমাণ খাবার সংগ্রহ করতে, জমা করে রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু অনেকে অমান্য করে খাবার জমা করলো। ফলাফল হলো সেই খাবারে পচন ধরে গেল, দুর্গন্ধ বের হতে লাগলো। এতে তারা বুঝতে পারল যে আল্লাহর নির্দেশ অমান্য করলে খাবার টিকবে না। সময় যেতে লাগলো। এক সময় তারা বলল, হে মূসা আলাইহিসসালাম, আমরা প্রতিদিন শুধু মান্না আর সেলোয়া খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তুমি আমাদের জন্য পেঁয়াজ, রসুন, শাকসবজি আর ডাল ভাতের ব্যবস্থা করো। তখন হযরত মূসা আলাইহিসসালাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিম্নমানের খাবার চাইছো? আল্লাহ সরাসরি দেওয়া নিয়ামতকে কি তোমরা তুচ্ছ করছো? এভাবে তারা আল্লাহর অশেষ রহমতকে অস্বীকার করল। তাদের অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাদের উপর অভিশাপ নাজিল করলেন, খাবারের অলৌকিক নিয়ামত উঠিয়ে দিলেন। তারা দীর্ঘ 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকল, কেবল তাদের পরবর্তী প্রজন্ম প্রতিষ্ঠিত ভূমিতে প্রবেশ করতে পারল। এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের শিখিয়েছেন, রিজিক আল্লাহর হাতে, তিনি চাইলে আকাশ থেকেও পাঠাতে পারেন। কৃতজ্ঞতা একটি ঈমানের বড় নিদর্শন। কৃতজ্ঞতা করলে নিয়ামত বাড়ে, অকৃতজ্ঞ হলে কেড়ে নেওয়া হয়। মানুষের আসল পরীক্ষা হলো সে নিয়ামতের কদর করে কিনা। আজ আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করি, নাকি সব সময় অভিযোগ করি? আজকের প্রশ্ন হলো, আজ আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করি, নাকি সব সময় অভিযোগ করি? তা কমেন্টে বলে যাবেন। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা বানান, আমাদের দেওয়া নিয়ামতের সঠিক কদর করার তৌফিক দিন, আমিন। আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং নিজের পিতামাতার যত্ন নেবেন।